আসসালামু আলাইকুম। আমরা তো কম বেশি ড্রাগন ফল অনেকেই পছন্দ করি। আর সেই পছন্দনীয় ড্রাগন ফল দিয়ে একটি সুন্দর ডেজার্ট তৈরি করব। এর জন্য আমি একটি ড্রাগন ফল এখানে সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এই ড্রাগন ফলটি খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এটা আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে কাঁটা চামচ দিয়ে এইভাবে খুব সহজেই হয়ে যায়। ম্যাশ করা ড্রাগন ফলটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আমি হাফ কাপ পরিমাণ রস পেয়েছি। এখানে কোনো রকম কোনো পানি কিংবা অন্য কিছু ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ড্রাগনের রস। আর এখানে প্রয়োজন হবে একটি ডাবের নরম অংশ। আমি একটি ডাবের নরম অংশ খুব ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটি পাতিলের মধ্যে ১ কাপ পরিমাণ ডাবের পানি, সেই সাথে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ চিনি এবং ১ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আমি কিন্তু এখনো চুলা জ্বালাইনি। ঠান্ডা অবস্থায় প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানোর পরে চুলাটা ধরিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা জাল করতে হবে। আসলে এটা বানানো খুবই সহজ এবং অত্যন্ত সহজ উপায়ে তৈরি করা যায়। তৈরি হয়ে গেল ১ম লেয়ারের পুডিংটা। এবার এটা আমি যে পাত্রে সার্ভ করব সেই পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। এবার আমি ওই পাত্রের মধ্যে আরো ১ কাপ ডাবের পানি নিয়ে তার মধ্যে আগে থেকে ড্রাগন ফলের যে রসটা আমি বের করে রেখেছিলাম সেই রসটা দিয়ে দিতে হবে। এবার ওর মধ্যে দিতে হবে ২ টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যারা চিনি বেশি পছন্দ করেন তারা বেশি পরিমাণে দিতে পারেন। তবে ড্রাগন ফল যেহেতু মিষ্টি, এখানে চিনিটা একটু কম হলেই ভালো হয়। এবং দিব আগার আগার পাউডার ২ টেবিল চামচ পরিমাণ। এই পরিমাণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে চুলাটা জ্বালাতে হবে। এবার কিছুক্ষণ জাল করার পরে তৈরি হয়ে যাবে ২য় লেয়ারটা। এবার আমি আগে থেকে যে ১ম লেয়ারটা তৈরি করে রেখেছিলাম সেইটার উপরে এই লেয়ারটা ঢেলে দিতে হবে। এটা খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার ওইটার উপরে এটা ঢেলে দিয়ে এটাও ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। ওপর থেকে আমি দিয়েছি আমার কুচি করে কেটে রাখা ডাব। ডাবের পরিমাণটা এখানে আপনারা আপনাদের ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ২ লেয়ারের ড্রাবিং পুডিং। আমি এখানে ডাব এবং ড্রাগন ফল ২ টার সমন্বয়ে পুডিংটা তৈরি করেছি। এজন্য এর নাম দিয়েছি ড্রাবিং পুডিং। দেখুন কত সুন্দর হয়েছে আমার ড্রাবিং পুডিংটা এবং এর নামটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।